নমস্কার বন্ধুরা, লাইফ অফ সোমাতে সবাইকে স্বাগত। দাঁড়াও একটু, হ্যাঁ, স্বাগত। তো এই দেখো আমি চাদর গায়ে দিয়ে বসে গেছি। তো তোমরা কিভাবে আছো ঠান্ডাতে? নিশ্চয়ই কষ্ট পাচ্ছ আমার মতনই। প্রচণ্ড ঠান্ডা, মানে একদম কোমর ব্যথা হয়ে গেছে জানো তো ঠান্ডাতে। মানে একটু নড়াচড়া করতে বেশ কষ্টই হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ঠান্ডাও একটা দারুণ আর আনন্দের জিনিস, আরামের জিনিস, অনুভূতি। তো গরমও যেমন অনুভূতি কীরকম লাগে সবার আমাদের, তো ঠান্ডাও ঠিক সেরকমই আর কি। তো যাই হোক, সবই হলো কথা একটু মজা মস্করা। তো এখন তাহলে ভিডিওটা শুরু করি। তো আমি যেটা প্রথম দিন ভিডিও ছেড়েছিলাম আর কি, একটা ভিডিওই ছেড়েছিলাম আর কি, এই এই আর কি। এটা ঠিক আমি কন্ট্রোভার্সিও বলবো না, মানে কি বলবো আর কি, মানে সমাজে যে কত ধরনের ক্রিয়েটিভিটি উৎপন্ন হচ্ছে আর কি, মানে সেটাকেই একটু তুলে ধরার চেষ্টা করছি। কেউ আমার শত্রু না, কিন্তু বিশ্বাস করো, মানে এত বুদ্ধি অ্যাপ্লাই করছে যে সেই বুদ্ধিটা দেখে আর কি তাজ্জব হয়ে যাচ্ছি। বাপরে বাপ, এত বুদ্ধি আমাদের ভারতবর্ষের বাংলায়! ওরে সর্বনাশ, ভারতবর্ষে তো আছেই, বাংলাতে গ্রামে গঞ্জে শহরে ছেয়ে গেছে বুদ্ধির ইউটিউবের আর কি। তো সেটা নিয়ে আরেকজনকে আজকে একটু তেল ঝাল নুনটা মিশিয়ে একটু বলি আর কি তোমাদেরকে। তো আমি জানি না বন্ধুরা, এতে নাকি কেস হয় বলে। তো আমার যেটা আমি আগে বলে নিই, আমার যে আগের ভিডিওটা এই সম্বন্ধে দিয়েছিলাম, তো যে কয়জনই লোক দেখেছো, সত্যি সত্যি আমি মানে খুবই আনন্দিত হয়েছি যে না তোমরা দেখেছো, কিংবা আমাকে একটা খারাপ কমেন্টস করোনি। হ্যাঁ, ভালোও করোনি, খারাপও করোনি, ঠিক আছে। তার মানে আমি খুব একটা খারাপ কথা বলিনি আর কি। তো এটা দেখে আমার তাই মনে হলো। তো যাই হোক, লাইক করোনি নাকি ভালো লাগেনি না কিছুই বুঝতে পারছি না, যাই হোক, হয়ে গেল ওটা থাক। তো আজকে মানে আরেকজনের মানে মানে ওটা ব্রেন খেলানো, মানে এখন ইউটিউবে চলছে হচ্ছে ব্রেন খেলানো। কাশ এই সমস্ত জিনিস যদি পড়াশোনায় খেলাতো, হ্যাঁ, কিংবা সমাজের কিছু কাজে খেলাতো, হুম, কিংবা মানে নিজের সংসারটাকে, হ্যাঁ, এখন তো এমন ব্যাপারই হয়ে গেছে যে এই সমস্ত ব্রেন খেলিয়ে আর কি বেশ সংসারকে উন্নতি করা হচ্ছে। কিন্তু আমাদের মানে দেশের ক্ষেত্রে এই সমস্ত বুদ্ধিগুলো বোধহয় এক ফোঁটাও কাজে লাগছে না আর কি। মানে লোক দেখছে, বাহবা দিচ্ছে, সাব্বাসি দিচ্ছে, এগিয়ে যাও, এগিয়ে চলো, এই সমস্ত হচ্ছে আর কি, আর টাকা কামাচ্ছে। তো বন্ধুরা, এখন একজনের কথা আমি বলছি, একজন না, এটার সঙ্গে বেশ অনেকজন মিলিত আছে। তো মিলিত হচ্ছে মানে আরেকজন ব্লগার আছে। তো জানি না, তোমাদের আগে যেটা বললাম যে এই সমস্ত বললে নাকি কেসও করে দেয়, কি করে দেয় কি জানি, আমি তো জানি না, বেশ বলছি। যাই হোক, একটা কেস যদি আসে তাহলে নাহলে একটু দেখাই যাবে এটার কেমন অনুভূতি আর কি, শুনি আর কি। সব কন্ট্রোভার্সিদের মুখে এটাই শুনি যে তোমার কেস হয়। তো যাই হোক, আমিও তো এখন মানে তোমার একটু সমাজের এই ব্যাপারগুলো তুলে ধরলে হয়তো বা চ্যানেল যদি গ্রো হয়, হয়েও যেতে পারে, হ্যাঁ। তো যাই হোক, সেই মানে কি বলবো আর, তবুও ভয় না করে বসেছি বলতে। তো বসেছি বলতে এটাই যে আরেকজন আছে, তাদের সঙ্গে অনেকেই বেশ জড়িত ফ্যামিলি, মানে এত সুন্দর বন্ডিং, শাশুড়ি, ননদ, স্বামী, শ্বশুর, বৌমা, হ্যাঁ, তারপরে আবার মনে হয় ননদের বড় আছে, সবাই মিলে বেশ একটা মানে খিচুড়ির মতন একটা তৈরি করছে আর কি, বুঝছো? তৈরি করে বেশ মোটামুটি সাকসেসের দিকেই যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে মানে আমরা প্রথম থেকে দেখতাম, মানে অনেক কটা এপিসোড মিসই গেছে, কেননা ফট করে মোবাইলে এসছে যখন যখন দেখলাম যে বেশ একটু দেখি। তো মানে ব্যাপারটা কি হয় বলো তো, অনেক ভালো কাপড়ের মধ্যে যেমন একটা ছেঁড়া কাপড় কিন্তু চলে যায়। তো ওদের ব্লগটা সেম ওরকমই ছিল, মানে খুব একটা বড়লোকি ব্যাপার না, খুব একটা গরিব ব্যাপার না, একটা মানে নর্মাল লাইফস্টাইল ছিল। আমার বেশ ভালো লাগতো। তো আমাদের ঘরের, এই ওকে চুপ করা, আমাদের ঘরের অনেকেরই ওকে ভালো লাগতো না, কিন্তু আমার কিন্তু লাগতো, আর ও কথাটাই আমি বলতাম।
তো যাই হোক, স্বাভাবিক জীবনযাত্রা, সকালে উঠে সূর্য প্রণাম টনাম করতো, একটা নর্মাল খাওয়া খাদ্যই করতো, যাই হতো বেশ সুন্দর করেই বলতো। তো এবার হচ্ছে তোমার এর পরের ধাপটাই গেল হচ্ছে, দেখলো না সে পরিমাণে ভিউ হচ্ছে না, ভালো লাগে না, মানে ওটা আর কি শাশুড়ির বক্তব্য। শাশুড়ির মোটামুটি 62-63 বয়স তো হবেই, এই বয়সেও কত ব্রেন খেলায় চিন্তা করো। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার আর হচ্ছে, তো এইভাবে করলো, করার পরে যাই হোক প্রথমে তার ভয়েস মেয়ে দিত, তো লোকে মনে করতো যে এটা বোধহয় ওদেরই গলা, কিন্তু আমি মেয়ের ব্লগও দেখেছি বুঝছো, তো মেয়ের ব্লগে কিন্তু দেখে আমি বুঝে গেছি যে এটা ওর মেয়ের গলা। তো যাই হোক সমস্ত কিছু মেয়ে একদম তার মায়ের ভাষাতে, মানে বয়স্ক মহিলার ভাষাতে, না একটাই দে, সরি বন্ধুরা মাঝে একটা কথা বলতে হলো। তো যাই হোক, তো তোমার আমরা তো বুঝেই গেছি যে এটা মেয়ের গলা, যাই হোক কিছু মানুষ বুঝতেই পারছে না, ভাবছে ওর মার গলা। তো যাই হোক, তো এরপরে মেয়ে বলতে বলতে ছেড়ে দিল কেন, ও ও একটা রান্নার চ্যানেল খুলেছে, ও একটা ব্লগ খুলেছে, যাই হোক কয়েকদিনের জন্য করলো, ও মার্কেটে সেরকম চললো না আর কি, লোকে নিল না ওকে, ব্রেন খেলিয়ে ওটা করলো আর কি, মার ভয়েস টয়েস দেওয়ার পরে, যে না এবার আমি, তোমরা যদি বলো, হ্যাঁ কিছু পাবলিক বলছে করো 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 করো, কিন্তু সে ব্লগ যদি তোমরা দেখো তাহলে তো দেখতেই পাবে, বড় ইন্টারেস্টিং ব্লগ করতো, যাই হোক বন্ধ হয়ে গেল। এবার কি করলো, তো এবার তোমরা তো জানোই ব্লগার মৌকে, প্রিয়াকে, এইবার হচ্ছে ওদের সমস্ত কিছু কনসেপ্ট হচ্ছে তোমার মৌ প্রিয়া যা করে আর কি সেটাই। তো যাই হোক এইভাবে পরকে দেখে আর কতদিন চলে, সেটাও মোটামুটি চলে গেল। আমি আবার ওটা দেখি, তো যাই হোক আমার হাজব্যান্ড একটু রাগারাগি করতো, কিন্তু আমি আবার দেখতাম, বললাম না এত ভালো কাপড়ের মধ্যে একটা খারাপ কাপড় ঠিকই চালানো যায়, কোনো ব্যাপার হয় না, এটা হয়ও কিন্তু, তোমরা দেখে নিও যে অনেক ভালো কাপড়ের মধ্যে একটা কাটা কাপড় কিন্তু ওরা পাস করে দেয়। হ্যাঁ, তো যাই হোক সেরকম একটা কাটা কাপড়ের মতন আর কি। তো যাই হোক তোমার কি বলে, তো মানে ছেলে এসে না কথা বলে বিরক্ত করছে, ওর এখনই দরকার পড়লো, বলো তো দেখি একটা দে। তো সরি বন্ধুরা কী বলবো, কাটতে পারছি না, তো চালিয়েই যাচ্ছি আর কি ভিডিওটা। তো এরপরে এখন যে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, দেখতে পাচ্ছে সব, অন্যদের কথাও আমি বলবো দাঁড়াও, এখন দেখতে পাচ্ছি আরে ভাই সবাই তো এখন বাড়ি ছেড়ে ছেড়ে দিচ্ছে, এই করছে সেই করছে অমুক করছে, কেউ আবার বাচ্চা হওয়ারও এসে করছে, মানে যেভাবে ইউটিউবে থাকা যায়, ইউটিউব ছাড়া কোনো গতি নেই, বসে বসে খাওয়ার একটা মোক্ষম রাস্তা, যে যার মনে গসিপ করছে, মান সম্মান ইজ্জত সমস্ত বিসর্জন দিয়ে, পরিবারের ঝগড়া সমস্ত কিছুকে তুলে ধরে নিয়ে আর কি, যে যেভাবে পারছে আর কি সেভাবেই চালিয়ে যাচ্ছে, বেশ চালাও। এর মধ্যে এখনের কনসেপ্ট হচ্ছে ওর স্বামী হচ্ছে ড্রাইভার, বুঝতে পারলা, তো ড্রাইভার, সে ড্রাইভারই করে, করার পরে এবার যখন ব্লগ করবে, নমস্কার বন্ধুরা, চোখগুলোকে এদিক ওদিক নাককে এরকম করতে করতে, মানে সে যদি তোমরা অ্যাটিটিউড দেখো আর কি প্রথমে, তার নমুনা আর কি। তো যাই হোক, আজও যে মিথ্যে চোখগুলোকে, ক্যামেরা কি আমরা কথা বলছি সোজাসুজি, তো ক্যামেরা এইদিকে তাকিয়ে এইদিকে, মানে চোখগুলো বেশ বড় বড়, গোল 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 করে এদিকে ঘুরি ওইদিকে ঘুরি। এইবার শাশুড়ি বৌমা ননদ মিলে এরকম মিল দেখেছো কোথাও? হুম, এটা এটা হওয়া উচিত, যে সুন্দর করে করছে আর কি অভিনয়টা আর কি। তো যাই হোক সেই অভিনয়ে এবারের ব্যাপার হচ্ছে, এক বাড়িতেই থাকবে স্বামী, ওর স্বামী একদিন দেখালো মাছ মাংস ডিম কিছুই হয়নি, তো সেটাতে স্বামী রেগে গেল, পরের দিন থেকেই শুরু হয়ে গেল কি, স্বামী বলেছে আলাদা খাবে, কিন্তু বৌমা আলাদা খাবে না, ভাবা যায়, এই জিনিস ভাবা যায়? তাই আমি বলি, রিয়া দেবী নমো নমঃ, আমরা তো অন্য ভগবানকে দেখি, তোমরা দেখো মানুষের মধ্যেও ভগবান, ভগবানকে কি তোমরা খুঁজে পেয়েছো? পাওনি, মানুষের মধ্যেই পাবা। তুমি রিয়াস ফ্যামিলিটা দেখলে দেখতে পাবা যে রিয়া দেবী নমো নমঃ। হ্যাঁ, ও আমার তো এখন, ও খাবে না, ও শাশুড়ির সাথে স্বামীর জন্য আলাদা একটু একটু করে রান্না হচ্ছে, এবার রান্নাঘরও পাল্টে গেছে, বয়স্ক মহিলা সে তো করে কত মিথ্যা বলছে, এবারে পরিষ্কার চোখে মুখে একদম ভেসে উঠছে, বুঝছো তো।
তা যাই হোক, মানে কষ্টও তো হয় না মিথ্যাটাকে সত্যি বলে একটা চালানো, এই যে কি চাপ, মানে সে যে চাপের মধ্যে না পড়ে সে তো বুঝতে পারবে না। হ্যাঁ, যে এ তো কি সাংঘাতিক চাপের ব্যাপার, বয়স হয়ে গেছে, তার মধ্যে ব্রেন খেলানো, বুঝতে পারছো? যে রাইটারটা কে সেটাই হচ্ছে আমাদের জানার ব্যাপার আর কি, যে প্রতিদিন পরের দিনের কি চলবে, কনসেপ্টটা পরের দিন কি হবে, তারপরে হচ্ছে তোমার কে কী পরিমাণের রোলটা করবে, কতটুকু করবে। এবার বৌমাকে দিয়ে দিয়েছে রান্নাঘর, শাশুড়িরও তুলনা হয় না। শাশুড়ি বৌমাকে রান্নাঘর দিয়ে দিয়েছে, বৌমা রান্না করছে ওখানে এতটুকু মাংস, আর শাশুড়ি স্যাক্রিফাইস করে নিয়ে নিয়েছে এতটুকু ওভেন, ওয়ান সিঙ্গেল যে ওভেনগুলো হয়, এতটুকু একটা ওভেনে সে রান্না করছে, কি রান্না করছে, ডাল আলু ভাজা বেগুন ভাজা, আর পাশে রান্না হচ্ছে মাংস। তার মানে দেখাচ্ছে আর কি, মানে দুভাগে রান্না হয়েছে করে কথা বলে। তো যাই হোক বন্ধুরা, আমি খালি ভাবি কেন দেশের কাজে লাগলো না বলো, দেশের কাজে লাগলে টাকাও পেত, আর হচ্ছে তোমার ইসেও পেত, কি বলে, অর্থও পেত। তো অর্থ, সরি, টাকাও পেত, আর হচ্ছে একটা সম্মানও থাকতো। এখন বাংলা সিনেমা ফ্লপ হয়ে গেছে, হিন্দি সিনেমা চলছে না, কোনোভাবে পুষ্পা টুকে ভালোভাবে চালাতে পারছে না, এত এত টাকা খরচ করে। এই ক্রিয়েটাররা কোথায় আছে বলো তো, এই রাইটাররা? এরা কেন চিপাই চাপাই পড়ে আছে? এরা তো আগের দিনের যেমন, আগের দিনের না বোধ হয় এখনও হতে পারে, যারা লিখে তারা অনেকেই ছদ্মনামে লেখে। তো এরাও তো এই লেখাগুলোকে ছদ্মনামে বিক্রি করতে পারে বলো, এত চাপ নিয়ে, এত কষ্ট করে। হ্যাঁ, তো যাই হোক, মানে কি বলবো বন্ধুরা, মানে আমার তো হাসিই পেয়ে যাচ্ছে আর কি বলতে। তো মানে আমি একটাই কথা ভাবি, যে ভাবনা চিন্তা করো কেমন করে ভাবছে, যে পরের দিন মানুষকে, আর পাবলিক লিখছে ওকে বোঝাও। এবার যাকে মেনশন করে এই জিনিসগুলো হচ্ছে, মানে ওর ছেলেটা ও নেই, বুঝতে পারলা? আমি যতদিন দেখলাম ব্লগের এটা শুরু হয়েছে, তারপরে ও দেখতে তো ইচ্ছেই করে না, তবুও দেখতে হয় আর কি, মানে চোখে মুখে পরিষ্কার মিথ্যে কথা একদম। তো যাই হোক, এবার যাকে নিয়ে, যে ও বালতি ভেঙে ফেললো, ছেলেটা একদিন বালতি বলে ভেঙে ফেলেছে, ভেঙে ফেলাটা আর দেখাই না রে, ওটাও দেখিয়ে দিতি তাহলে। ভাঙা বালতিটাকে দেখাচ্ছে যে ওটা ভেঙে ফেলেছে আর কি। তো যাই হোক বন্ধুরা, তো অনেকবার আমার না এই এই মুদ্রা দোষটা আছে, যাই হোক বলাটা, সবাইকে নিয়েই আমি বলবো, কেউই আমার শত্রু নয়, আবারও বলছি কেউ, কিন্তু মিথ্যাকে যে সত্যি বলে চাপানো, এই যে কত বড় চাপ, মানে কি বলবো, ভাবো তুমি, ঘরের মধ্যে সবাই জানছে আমার শাশুড়িও মিথ্যে কথা বলছে, আমার বৌমাও মিথ্যে কথা বলছে, আমার মেয়েও মিথ্যে কথা বলছে, শ্বশুরও জানছে, স্বামীও জানছে। আচ্ছা, এর পরবর্তীতে কোনো যদি ওরা কথা বলে, কোনো যদি নিজেদের মধ্যে কোনো সিচুয়েশান আসে, তাহলে কি কেউ কাউকে বিশ্বাস করতে পারবে যে আমরা সত্যি বলছি? হুম, মানে সেটাই হচ্ছে কথা। মানুষ লিখছে বোঝাতে, আরে কি বোঝাবে, এ তো আগের থেকে তৈরি করা, একটা একটা করে মালা দিয়ে দিয়ে দিয়ে, এবারে ফুল দিয়ে 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 এবার গোটা মালা তৈরি হবে, তারপরে দেখছে ভালোই লোক। আর আমি বুঝি না, এই যে মানে এই সমস্ত জিনিস দেখলে মানুষ কি করে দেখে, এই যে ঝগড়া, আমার তো এই সমস্ত মানে ঝগড়ার এপিসোড আসলেই দূর মনে হয় নাটক। আমি আমার সত্যিকারের যদি ঝগড়াটা হয়, তাহলে তো নিশ্চয়ই আমি তুলে ধরবো না, বলবোও না। এই জিনিসটা হলে তখন ঝগড়া তো হয়ে গেল, তার পরবর্তীতেই মনে হয় ইস, পাশের বাড়িটা শুনছে নাকি। এই সমস্ত ঘটনা খোলা এসেতে, মানে সোশ্যাল মিডিয়াতে এগুলো জানাচ্ছে। প্রথমে ডিক্লেয়ার দিয়ে দিল বয়স্ক মহিলাটা, যে মানে দূর আর করবো না, ভালো লাগে না, চলে না। তারপরে এটাকে এভাবে ও ননদও বোঝাতে এসেছিল, সেটাও আবার ক্যামেরা হচ্ছে, লাইট ক্যামেরা অ্যাকশন, বুঝছো? সেটা বোঝাতে এসেছিল ছেলেটাকে, জামাইটা আর সেটা। এবার বয়স্ক লোকটা যে টোটো চালায়,
তো এটা আগের কথা আর কি। তো আমি কোনো দিন কমেন্টস করি না, কাউকে করি না। তো সেই দিন করেছিলাম যে এবার ওই মেয়েটার মানে ওনার যে বুড়িটার যে মেয়ে মানে বয়স্ক সরি ভদ্রমহিলার যে মেয়ে, বয়স্ক মহিলার, তা সেই মেয়েকে বলছিল যে এরকম ওর নাতনির নাম হচ্ছে, মেয়ের নাম হচ্ছে দেবলীনা। এবার টোটোটার নাম লেখা কিন্তু দেবলীনা, যেটা আর উনি বলছে, বয়স্ক মহিলাটা বলছে অন্যের টোটো ভাড়া খাটে, সেখানেও তো পয়সা দিতে হয় বলো। তো সেখানে যখন পয়সা দিতে হয় বলো, তখন আমি কমেন্টসে লিখেছিলাম, আচ্ছা এটা তো আপনার মেয়ের টোটো, কেননা আপনার নাতির নাম লেখা। ঘুরে ফিরে কি ওর বাবা এমনই টোটো নিবে যে ওর নাতনির নাম লেখা টোটোটা? সেটা তো কোনো দিন বলেনি যে দেখো আমার নাতনির নামের অনুসারে মানে নামেই ওর বাবাও ভাগ্যক্রমে একটা ওই ওই টোটোই পেয়ে গেছে, সেটার কোনো উত্তর নেই। জানো, আমি বললাম আমি তো আপনার বাড়ির পাশেই থাকি, সেটার কোনো উত্তর নেই। অথচ লোকে যদি কমেন্টস লেখে বউটাকে যে এরকম আপনারা তুমি এত করে খাচ্ছ কেন, হ্যাঁ কি হ্যাঁ এরকমই লিখেছে, বাড়িতে তো এত খাও না, তুমি বাবার বাড়িতে গেলে এত খাও, বেশি বেশি খেয়ে কি আমি পেট খারাপ করব? তাহলে আমার ওটার কেন কমেন্টসটার উত্তর দিল না বলো? আর আমি ওখানেরই মানুষ ছিলাম। ও যেখানের আমি সেখানেরই ছিলাম। তো যাই হোক, মানে এখন মানুষ নেই, অথচ এটা করছে। ওদিন নাকি মাছ এনে দিয়েছে, শাশুড়ি ঠেলে দিয়েছে মাছটাকে, খাবে না। হ্যাঁ, তো পরে খাবে কিনা সেটা তো আর আমরা দেখতে পারবো না। তাই বললাম বৌমা কিছুতেই আলাদা হবে না, বৌমা বলেছে যে এরকম আমি মাকে বলেছি তোমার ছেলে আলাদা ভাড়া বাড়ি চলে যাক, আমি তোমাদের ছাড়া যাব না। হয় হয় কি না আমার এটাই সন্দেহ বন্ধুরা, হয় এখনের জমানায়। তাই আমি আবারও বলছি, রিয়াই নমো নমঃ। ভগবান তোমরা দেখোনি, হাজার পুজো করলেও এই ভগবানকে তোমরা একটু দেখো। হ্যাঁ, অনেক কষ্ট করেছে, একে ফলো করেছে পারেনি, তাকে ফলো করেছে পারেনি, 4,000 5,000 ভিউ ওঠেনি, ওকে ফলো করেছে পারেনি, তাকে ফলো করেছে পারেনি, মৌপ্রিয়াকে ফলো করেছে পারেনি, মা বাবাকে নিয়ে কিছু টুকটাক বলেছে, ভিডিও দেখলে বুঝতে পারবা, হলো না। দুর্গাপূজা দেখিয়েছে, হলো না। 1,000 2,000-এর বেশি যায় না, 5,000 তো হয়নি। তো এটা দেখেছো কি মজার জিনিস হচ্ছে, আর মানুষও দেখছে আসল জিনিসটা কিন্তু নেই, যে ছেলেটা এরকম এখন হয়তো আসলটা দেখানোর জন্য ওটাও হবে, পাবলিকের ডিমান্ড, যা পাবলিক ডিমান্ড করবে তাই হবে। তো এই সমস্ত লেখক লেখিকারা এতদিন কোথায় ছিল? কোথায়? আমাদের ভারতবর্ষে পশ্চিমবাংলায় একটা বাংলা সিনেমা সিরিয়াল চলছে না। এইসব লেখিকারা তো রোজ রোজ দিলে রোজ রোজের একটা পেমেন্ট পেয়ে যাবে, ইউটিউব থেকে বেশি পাবে। আজকে সিরিয়ালের যদি 20 মিনিটের এইটুকু লেখে, তাহলে তার মানে 1,000 1,500 টাকা 2,000 টাকা তো দিয়েই দিবে। তো ইউটিউবের ভিউয়ের থেকে বেশি হয়ে যাবে। ইউটিউবে তো সব জড়ো করে তারপরে একসাথে দলা করে তারপরে আসে, তো আমি নিজেও জানি না, কারণ আমার হয়নি, শুনেছি মানুষের মুখে শোনা কথা। তো বন্ধুরা, তো ওকে নমো নমো করো সবাই, কেননা এরকম সুন্দর দেখতে পাবে না, এরকম দেখা যায় না ভাই, আমি তো এরকম হতেই পারিনি। হ্যাঁ, তো যাই হোক, নমো নমো করো, কেননা স্বামী তার মা বাবাকে ছেড়ে দিচ্ছে, বৌমা ছাড়ছে না। কি অদ্ভুত ব্যাপার, মানে এরকম ব্যাপার হয় কি না বন্ধুরা সেটা জানি না, বলতে গেলে অনেক কথা, অনেক বলবো অনেক বলবো অনেক বলবো, বসে বসেই বলবো, জানো না, জানি না এই কপালে কি আছে, যদি মানে হয়ে যায় আমার ভিউ আর কি, তাহলে এই কপালে কি আছে, জেলখানাতেই দেখো নাকি আমাকে। এখন তো আমার বাবাও নেই, কেননা আমার বাবা কোর্টে কাজ করতো, এরকম মক্কেল টক্কেল নিয়েই চলতো আর কি। আর 1 সেকেন্ডের ব্যাপার ছিল আমাকে ছাড়ানো, কিন্তু এখন তো আমাকে আর কে ছাড়াবে বলো তো? এখন যদি আমার স্বামী বলে যে আর তুমি করছো তুমি বোঝো, তাহলে তো আমাকে জেলের ভাতই বসে বসে খেতে হবে। ছেলেরা ছাড়াবে কিনা, ছোট ছেলে তো বলে মা তোমাকে যখন লিখবে তখন তুমি পারবা, আমি কি বলবো, সত্যি বলে নমো ছাড়া বলো তুমি এটা কি করার আমাকে বলো তুমি? অত বয়স্ক বয়স্ক মানুষগুলাও সাপোর্ট করছে মালের জন্য, এই পয়সা কি আর চিজ হ্যাঁ? হুম, যে আমরা যেভাবে চলছি সেভাবেই চলি আমরা, মানে এইসব, মানে তুই ভাবতে পারছো জিনিসটা কি সাংঘাতিক কেস?
আর সব সময় জিনিস এনে বলবে, তোমরা যেন না বোঝো যে ওদের অনেক টাকা আছে, ওরা তোমার ইসে নিচ্ছে, কি বলে, লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছে, ওরা বৃদ্ধ ভাতা নিচ্ছে, বয়স্ক লোকটা তোমার কাকু কাজে যেতে পারেনি, বয়স্ক মহিলাটা আমারও কেমন যেন লাগছে মুখটা করতে, যাই হোক, কাজে যেতে পারেন, 65 বছর বয়স, বৃদ্ধ ভাতার ওগুলো বোধহয় হাতও দেয় না একটাও। আর এখন তো মানে লালের লাল, এখন বেশ ক্রাশ খাচ্ছে, মানুষও দেখছে ওনার ছেলে এরকম করছে, ছেলে এরকম, মানুষের বউ নিয়ে প্রবলেম থাকে, এখানে তো বউকে সবাই কিন্তু আবারও আরেকবার করে বলে দিচ্ছি, নমো নমোটা কিন্তু বলো, হ্যাঁ, এরকম তোমরা দেখতে পাবে না বন্ধুরা, এরকম দেখতে পাবে না, এরকম কদাচিৎ এক একটা হয়, কিন্তু তোমরা দেখে নিও, ছেলে মাকে দেখছে না, বৌমা যাবে না, বুঝতে পারলা? তো কি বলবো, আর কি বলার আছে, এত তো খারাপ ভাষায় আমি কথা বলতে পারবো না, আমি একটু হাসি মজাক করেই বলবো। আমার অত ক্ষিপ্ত হয়ে প্রথমেই আমি বলছি, আমার কেউ মানে শত্রুও না, মিত্রও না, মানে মিথ্যার কি পরিস্থিতি ভাবো, তার মানে কি ইউটিউব মিথ্যা, সব মিথ্যা কথা, মিথ্যে না ছাড়া তার কোনো দামই নেই আর কি, বুঝতে পারলা? তো যে বয়স্ক মানুষরাও এখন নেমে গেছে মিথ্যার পথে, না এটা কিন্তু সত্যি ঘটনায় যে মানে কাউন্সিলিংয়ে কিন্তু এটাই বেরিয়েছে যে বয়স্ক মানুষ আমরা তাকে ফেভার করি যে না তার বয়স হয়ে গেছে, উমর হয়ে গেছে, কিন্তু একটা ঘটনা এটাই, সবসময় কিন্তু সব বয়স্ক মানে রাইট হয় না, এটা কিন্তু ঘটনা, রাইট কিন্তু না, তবে আমরা করতে পারি না, কেননা তার দেহের অতটুকু মানে যতটা এখন আমার শক্তি আছে, কিংবা আমার চাইতে যারা আরও ছোট তাদের আমার থেকে আরও বেশি শক্তি আছে, তাদের সেই শক্তিটা নাই, কিন্তু এটা কিন্তু ভালো চলে, তোমার আমার থেকে 4 গুণ চলে, কেননা বলো তো, পুরানো চাল ভাতে বাড়ে, কথা আছে না, পুরানো চাল ভাতে বাড়ে। তো সেই কারণেই শক্তির অভাবের জন্যই আর কি, যাদের মধ্যে মানবিকতা বোধ আছে আর কি, তারা তাদেরকে খারাপ ব্যবহারটা, খারাপ কিছুটা করে না, কিন্তু এই যে এটা আছে, এটা সারাক্ষণ কিন্তু চলতে থাকে, তোমার আমার, কেননা আমি নিজে ভুক্তভোগী বয়স্ক মানুষ দিয়ে, ওনার মতন মানুষের এক ফোঁটা মনে হলো না যে ছেলের বউকে, ছেলেকে, মেয়েকে এইসব শেখাতে, যে এইসব লাইনে কিন্তু যাবি না, যতটুকু পাচ্ছি, যা পাচ্ছি, যেভাবে পাচ্ছি, সেটাই আমাদের কাছে ঈশ্বরের দান। তাহলে বলো তো, কে ইন্ধনটা দিল? এই বয়স্ক মানুষগুলা কিন্তু, বয়স্ক মানেই এটা না যে তুমি সারাদিন ঠাকুর দেবতা ডাকো, ইয়াং মানুষ ঠাকুর দেবতা ডাকতে পারবে না, ওটা আমি মনে করি না ওটা ঠিক কথা, কিন্তু বেসিক যতটুকু একটা বয়স্ক মানুষের কাছ থেকে তুমি চাও আর কি, সেটুকুই, সেটুকু পাওয়ার উপায় নেই, সবাই এখন বয়স্ক বলো, বাচ্চা বলো, ছোট বলো, সব মালের পিছনেই দৌড়াচ্ছে। তাহলে বন্ধুরা, আবার যেতে যেতে একবার বলবো, তোমরা একটু চ্যানেলটা দেখো, দেখো তোমাদের মধ্যে কোনো রকম আসে নাকি সেই কনফিউশনটা, আমি যেটা বললাম আর কি, তো দেখো, আমি কিন্তু কারোর চ্যানেল প্রমোট করছি না, কারণ না, আমি ভুল কিনা সেটা তোমাদেরকে বোঝাতে চাচ্ছি, যে আমি ভুল কিনা ওই জিনিসগুলা দেখে, আমি সবারটাই তুলে ধরবো, এত 420 হয়ে গেছে, বাপরে বাপ, কি বলবো আর, মাত্রা ছাড়া আনলিমিটেড 420। তো ঠিক আছে বন্ধুরা, 23 মিনিট হয়ে গেছে, আমি আর ভিডিওটা বড় করব না, যাতে যাতে একটাই বলবো, রিয়াই নমো, এই বাজারে এইরকম বউ তোমরা পাবা না, এরকম মানুষ পাও কি না বহুত সন্দেহের ব্যাপার আছে। তাহলে আবারও হাত জোর করে আমি প্রণাম করছি, তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আমাকে একটু এগিয়ে যেতে তোমরা সাহায্য করো। হ্যাঁ, আমি কারোর সম্বন্ধেই কোনো খারাপ কথা, খারাপ গালিগালাজ, খারাপ কোনো কিছুই আমি বলবো না। হ্যাঁ, আমার খালি একটাই ভিডিও দেখে দেখে বক্তব্য, যে মানে এতটা হওয়ার কি দরকার, হ্যাঁ, আমি হিংসা করেই বা কী করব, আর আমি কি করে, যার যা 4 আঙ্গুলে আছে সেটা সে পাবে, হ্যাঁ, আমার হিংসাতেই কি আসে যায়, আর আমার খারাপ কথাতেই কি আসে যায়, তো
তবে এইভাবে কোনো দরকার ছিল না, সেটাই। তাহলে বন্ধুরা আজকের মতন রাখছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও বলছি যে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো। ছোট্ট চ্যানেল, নতুন চ্যানেল, তোমরাই পারো একে এগিয়ে নিয়ে যেতে আর আমাকে একটু বলার সুযোগ দিতে, সাহায্য করতে। এটা সত্যি ইউটিউবের একটু বড় হয়ে যাচ্ছে আর সত্যি বড় প্ল্যাটফর্ম যে আমরা কিছু আমাদের মনের কথা সমাজের এখানে তুলে ধরতে পারি। জানি না যদি গ্রোথ হয় চ্যানেলটা, পরের অ্যাকশান আমার কি হবে। আর যদি সবই তো যদি বোঝোই, তাহলে আসছি। টাটা, সবাই ভালো থাকো।